ট্রান্সকম গ্রুপের ৩০,০০০ কোটি টাকার সম্পদের মালিকানা নিয়ে দ্বন্দ্ব এখন চরমে। ব্যবসায়ী টাইকুন প্রয়াত লতিফুর রহমানের বিপুল সম্পদের ভাগাভাগি নিয়ে বড় মেয়ে সিমিন রহমান ও ছোট মেয়ে সাজরে হকের মধ্যে এখন রীতিমতো সাপে নেউলে সম্পর্ক। এই সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে বড় ছেলে আরশাদ ওয়ালিউর রহমানের আকস্মিক মৃত্যু। লতিফুর রহমানের মৃত্যুর পর তার পরিবারে শুরু হওয়া উত্তরাধিকারের লড়াইয়ের মধ্যেই আরশাদের মৃত্যুতে দানা বাঁধে নানা প্রশ্ন। বড় বোন অর্থাৎ ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমানের বিরুদ্ধে বড় ভাই হত্যার অভিযোগ এনে রাজধানীর গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন ছোট বোন সাজরে হক। এরপরই বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ওই মামলায় আরও ১০ জনকে আসামি করা হয়। মামলায় সাজরে হক অভিযোগ করেন, পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে স্থাবর অস্থাবর সম্পত্তি অন্য ওয়ারিশ থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে আরশাদ ওয়ালিউর রহমানকে কৌশলে বিষ প্রয়োগ অথবা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, যা সিমিন রহমান সহ অন্যদের আচরণে প্রকাশ পাচ্ছে। অভিযোগ রয়েছে বাবা লতিফুর রহমানের মৃত্যুর পর জাল দলিল ও নথিপত্র তৈরি করে একে একে সব সম্পত্তি নিজের কবজায় নেওয়ার তৎপরতা চালান সিমিন রহমান। মামলায় সাজরে হক দাবি করেন, ভাই আরশাদ ওয়ালিউর রহমানের মৃতদেহ হাসপাতালে নিয়ে মৃত্যুর সার্টিফিকেট তাড়াতাড়ি গ্রহণ করা এবং ওই দিনই বিকেলের মধ্যে দাফন করার জন্য সকলকে নির্দেশ দিচ্ছিলেন সিমিন রহমান। তবে মৃত্যুর আগে কোনো জটিল রোগে ভাই ওয়ালিউর রহমান আক্রান্ত ছিলেন না বলেও মামলায় উল্লেখ করা হয়। এমনকি ঘটনার ৩-৪ দিন আগে থেকে ভাইয়ের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি বলেও মামলায় বলেন সাজরে হক। আরশাদ ওয়ালিউরের মৃত্যুর পরপরই তার বাড়ি গাড়ি সহ অন্যান্য সম্পত্তি সিমিন রহমান সহ অন্যরা দখলে নিয়ে যান বলে মামলায় অভিযোগ করেন সাজরে হক। জানা যায়, ট্রান্সকম গ্রুপের ১৬টি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এখন পুরোপুরি সিমিন রহমানের নিয়ন্ত্রণে রয়েছে।